সায়ন্তনী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজ আমি এসেছি এক নতুন রেসিপি নিয়ে। আজকের রেসিপি ছানার পরোটা। এটা একটা মূলত ব্রেকফাস্ট রেসিপি। 5 মিনিটেই বানানো যায় খুব সহজে। খুবই সামান্য কিছু ঘরোয়া উপকরণ দিয়ে মাত্র 5 থেকে 10 মিনিটেই এই রেসিপি খুব সহজভাবেই ঘরেই বানিয়ে নেওয়া যায়। চলুন তবে আজকের এই রেসিপি শুরু করি। এর জন্য আমরা 500 মিলিলিটার দুধ নিয়েছি। দুধটা একটুখানি 2 থেকে 3 মিনিট আমরা ভালো করে একটু গরম করে নেব। যখন দুধটা একটু ফুটতে শুরু করবে তখন আমরা 1 চামচ মতো ছানা কাটার পাউডার দিয়েছি। ছানা কাটার পাউডারটা দিয়ে আমাদের দুধটা একটু কনস্ট্যান্টলি নেড়ে যেতে হবে। আর ফ্লেমটা যেন লো ফ্লেমে বা ফ্লেমটা বন্ধ করে হাতাটা 5 মিনিট মতো নাড়তে হবে। তাহলেই দেখুন ছানাটা ভালো করে কেটে গেছে। ব্যাস, ছানাটা আমরা ভালো করে জল ঝরিয়ে নিয়েছি। জল ঝরিয়ে একটা বাটিতে নিয়ে চামচের সাহায্যে একটু ম্যাশ করে নিয়েছি। এবার এর মধ্যে আমরা একে একে কিছু উপকরণ দিয়ে দেব। প্রথমে দিলাম হাফ চামচের একটু কম নুন দিলাম। তারপর দিলাম হাফ চামচ গোলমরিচ, হাফ চামচ মতো আমরা অরিগ্যানো, হাফ চামচ চিলি ফ্লেক্স আর হাফ চামচ মিক্স হার্বস নিয়েছি। আপনাদের কাছে যদি মিক্স হার্বস না থাকে তাহলে আপনারা এখানে কাসুরি মেথিও দিতে পারেন। আর দিলাম এখানে একটুখানি জিরে, এই 1 ছোটো চামচ মতো জিরে দিলাম। আর দিলাম হাফ চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। ব্যাস, এবার এই সবগুলোকে দিয়ে আমরা ছানার সাথে ভালো করে মিশিয়ে নিলাম। এবার এতে আমরা আটা অ্যাড করব। আমি এখানে মোটামুটি 1 কাপের কাছাকাছি কিছুটা আটা নিয়েছি। আটাটা অ্যাড করে আমরা প্রথমে চামচের সাহায্যে একটু মিলিয়ে নিলাম ছানার সাথে। তারপর আমরা একটু কুচনো ধনেপাতা দিলাম। আর দিলাম একদম ফাইন করে কেটে রাখা একটু পেঁয়াজ আর একটু কাঁচা লঙ্কা। আপনারা কাঁচা লঙ্কাটা চাইলে স্কিপও করতে পারেন। আর দিয়েছি একটুখানি আদা কুড়িয়ে দিয়েছি, একদম অল্প। ব্যাস, সব উপকরণ দেওয়া কমপ্লিট। এবার আমরা চামচের সাহায্যে সব উপকরণকে একটু ভালো করে মিশিয়ে নিলাম। এবার একদম অল্প অল্প জল দেব। জল দিয়ে একটা আটা মাখার মতো একটা ডো তৈরি করব। দেখুন ডোটা বাটির সাথে আর একদম লেগে যাচ্ছে না, এরকমই একটা ডো তৈরি হবে। যেরকম নর্মাল রুটির আটা মাখানো হয় সেরকম করলেই হবে, বা তার থেকে একটু শক্ত হলেই ভালো। এবার আমরা এটাকে তেল দিয়ে একটু গ্রিস করে রেখেছিলাম 5 মিনিট মতো। এবার আমি এখান থেকে লেচি কেটে নিচ্ছি। আপনারা আপনাদের ইচ্ছে মতো সাইজে লেচি কেটে নিতে পারেন। হালকা হাতে আমরা এটাকে একটু আটার গুঁড়ির সাহায্যে আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে বেলে নেব। এবার একটা আমরা ননস্টিক প্যানকে 2 থেকে 3 মিনিট একটু গরম করে নিয়েছি। তারপর আমরা বেলে রাখা পরোটাগুলো আমরা এর মধ্যে দিয়ে দিলাম। এবার একটু এপিট ওপিট সেঁকে নেব, হালকা করে সেঁকে নিয়ে তুলে রাখবো।
সব পরোটাগুলো আমাদের দেখুন সেঁকা হয়ে গেছে। এবার আমরা ননস্টিক প্যানেই আবার দিয়ে তাতে আমরা 1 থেকে 2 চামচ মতো তেল দিয়ে ভালো করে পরোটাটার গায়ে একটু গ্রিস করে নেব। দিয়ে আবার উল্টে পাল্টে যেরকম পরোটা ভাজা হয় সেরকম করে আমরা ভেজে নেব। ব্যাস, তাহলেই আমাদের এই সহজ রেসিপি একদম রেডি। তো এভাবে আমরা খুব ইজিলি ঘরেই ছানার পরোটা বানিয়ে নিতে পারবো। অনেকেই ছানা খেতে চায় না বা দুধের জিনিস খেতে চায় না, বিশেষ করে বাচ্চারা। তাদেরকে যদি এভাবে ছানা দিয়ে এরকম পরোটা বানিয়ে দেওয়া যায় তাহলে তো পুষ্টিগুণও গেল, পরোটা টেস্টিও হলো। ব্যাস, তাহলে আজকের রেসিপি আমাদের এইটুকুই। আমি এখানে একটু টক দইয়ের ওপর একটু চাট মশলা আর একটু কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো স্প্রিঙ্কেল করে আমি এটাকে সার্ভ করেছি। আমার আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমায় কমেন্ট সেকশনে লিখে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করবেন, সবার সাথে শেয়ার করবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য সবার কাছে একটা ছোট্ট অনুরোধ রইল। আজকের মতো তবে আসি, আবার সামনের রবিবার এক নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। সবাই খুব ভালো থাকবেন। নমস্কার।